জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতি করা হয়েছে এখানে সেটা বাতিল ঘোষণা করতে হবে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এক কথায় যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত এখানে দক্ষ জনশক্তি তারা যেন এই কারিগরি সেক্টর যাতে পরিচালনা করে আমরা এমন ব্যক্তিদেরকে এখানে চাই। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল আমরা একটি বিশ্ববিদ্যালয় চাই। কর্মসূচির মূল আমাদের দাবি আছে, এখানে মোট 6টা দাবি। আমরা এই 6টা দাবিকে সামনে রেখে আমাদের মূল আজকে এই কর্মসূচি। আমাদের 6টা দাবির মধ্যে আমাদের যে প্রধান যে দাবি আছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে পদোন্নতি করা হয়েছে এখানে সেটা বাতিল ঘোষণা করতে হবে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। আমাদের দ্বিতীয় যে কর্মসূচি আছে, দ্বিতীয় যে দফা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে যে কোনো বয়সে এখানে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এখানে আগে যে কোনো বয়সে ব্যক্তিরা এখানে কিন্তু সবাই ভর্তি হতে পারে, কিন্তু আমাদের দাবি এখানে যাতে কেউ যাতে ভর্তি মানে যে কোনো বয়সে যাতে ভর্তি না হতে পারে এবং বিশ্ব মানের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে বাইরের দেশে উন্নত রাষ্ট্রের সাথে আমরা সেখানে তাল নিয়ে আমাদের এই একাডেমিক প্রবিধানগুলো আমরা এখানে নতুন করে চালু করতে হবে। আমাদের তৃতীয় যে দাবি আছে উপসহকারী প্রকৌশল ও সম্ভাবনা পদে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ও মনোটেকনোলজি আছে সেখানে 10ম গ্রেডে যে বেতনের যে সংরক্ষিত কিছু আসন ছিল সেখানে আরও সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি অনেক প্রতিষ্ঠান যাদেরকে সেখানে অবৈধভাবে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই এবং এই বিষয়ে তদারকি করে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয়। আমাদের চতুর্থ যে দাবি আছে কারিগরি সেক্টর পরিচালনায় যারা আছে পরিচালক মহাপরিচালক চেয়ারম্যান এবং সকলে সেখানে যারা আছে তারা যাতে তার কারিগরি বহির্ভূত কোনো জনবল যেন এখানে না আসতে পারে। এক কথায় যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত এখানে দক্ষ জনশক্তি তারা যেন এই কারিগরি সেক্টর যাতে পরিচালনা করে আমরা এমন ব্যক্তিদেরকে এখানে চাই। এছাড়া আমাদের 5 নম্বর যে দাবিটি আছে 5 নম্বর দাবিটি আমরা যদি বলি কারিগরি শিক্ষায় বৈষম্য দুর্ব্যবস্থা দূর করার জন্য কারিগরি একটি স্বতন্ত্র মন্ত্রণালয় তৈরি করবে এবং সেখান থেকে তদারকি করতে হবে। আমরা এখান থেকে কর্মসূচির মাধ্যমে এটা জানাতে চাই। আমাদের 6 নম্বর যে সর্বশেষ যে দাবিটি আছে পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল আমরা একটি বিশ্ববিদ্যালয় চাই যেখানে বাংলাদেশে প্রায় 49টি সরকারি পলিটেকনিক এবং এছাড়া বেসরকারি পলিটেকনিকের 500-550 উপরে আমাদের পলিটেকনিক আছে যেখানে শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় আছে ডুয়েট। কিন্তু আমরা আরও দাবি জানাতে একটা উন্নত মানের আমাদের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় লাগবে যেখানে আমরা প্রথমত দাবি জানাচ্ছি একটি টেকনিক্যাল এবং আমাদের 4টি ইঞ্জিনিয়ারিং আমাদের আরও বিশ্ববিদ্যালয় আছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কারিগরি ক্রাফটের অবৈধ রায়ের প্রতিবাদে বাংলাদেশ পলিটেকনিক ছাত্র আন্দোলন যে রাস্তা সড়ক অবরোধ করেছিল এটা 11টা থেকে শুরু হয়েছিল। আমরা খুলনা রিজনের পক্ষ থেকে আরাপুর হাইওয়ে থানা এবং ঝিনাইদহ সদর থানা ওসি স্যার সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে স্যাররা আসছিলেন। সবাই মিলে ছাত্রদের সাথে কথা বলেছি, তারা আমাদের কথা দিয়েছে খুব শর্ট টাইমে এখনই সড়ক অবরোধ ছেড়ে দিবে, নেবে তাদের।